আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। অনেক দিন পর একটি লং ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। নিউজ ফিড স্ক্রল করে ভর্তার ভিডিও দেখলেই জিভে পানি চলে আসে। অনেক দিন ধরেই ভাবছি কয়েক রকমের ভর্তার আয়োজন করব। এই তো গত 2 দিন আগের আয়োজনটি করা হয়েছিল, কিন্তু সময়ের অভাবে ভিডিওটি এডিট করা হয়নি, তাই আপনাদের সাথে শেয়ারও করা হয়নি। আমি প্রথমে ভর্তার সমস্ত উপকরণ রেডি করে নিয়েছি। আলু সিদ্ধ করে নিয়েছি, টমেটো ভেজে নিয়েছি, মিষ্টি কুমড়া ভেজে নিয়েছি, সিম ভেজে নিয়েছি, এভাবে রেডি করেছি। রসুনের ভর্তাটা আমি অফ ক্যামেরায় তৈরি করেছি, অবশ্য সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কিন্তু বাকি 5টি যে ভর্তা তৈরি করেছি সবগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি। আমি প্রথমে পেঁয়াজ, শুকনো মরিচ এবং কাঁচামরিচ দিয়ে পেঁয়াজের বেরেস্তাটা মেখে নিয়েছি। এতে করে প্রত্যেকটি ভর্তা বানানোর সময় আলাদা করে পেঁয়াজের ভর্তা বানাতে হবে না, তেমন কোনো ঝামেলাও হবে না। এজন্য আমি আগেই পেঁয়াজের ভর্তাটা রেডি করে নিয়েছি। এই যে সামান্য একটু পেঁয়াজের ভর্তা দিয়ে আলুগুলো মেখে নিচ্ছি। এখানে তৈরি হয়ে গিয়েছে আলু ভর্তা। আমি পেঁয়াজের ভর্তায় পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিয়েছি, তাই এখানে আলাদা করে লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি আগে থেকে ভেজে রাখা একটি মাছকে কাটা বাছিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এখান থেকে কিছুটা মাছ রেখে দিব সিমের ভর্তার জন্য। এখন কুমড়োগুলোকে ভালোভাবে বাটনা দিয়ে পিষে নিচ্ছি। সত্যি বলতে জীবনে প্রথমবারের মতো আমি কুমড়োর ভর্তাটা খেয়েছি, তবে আমার কাছে ভালোই লেগেছে। আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন। আমি কুমড়োগুলোকে পাতলা করে কেটে নিয়ে সামান্য তেলে ভেজে নিয়েছি। এখন মাছ এবং পেঁয়াজের ভর্তা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এই তো আমার কুমড়া ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। এখন তৈরি করে নিব বরবটি ভর্তা। আমার কাছে সিমগুলো ছিল না, এজন্যই আমি বরবটি দিয়ে ভর্তা তৈরি করেছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য আলু ভর্তা এবং দিয়ে দিয়েছি মাছ। আলু ভর্তাটা যেটা আমি প্রথমে আলুর ভর্তা তৈরি করেছি সেখান থেকে একটু নিয়েছি। পেঁয়াজের ভর্তা দিয়ে আবারও ভালোভাবে মেখে নিয়েছি। সবথেকে টেস্ট হয়েছিল এই ভর্তাটা। এখন তৈরি করছি ইলিশ মাছের লেজ ভর্তা। অন্যান্য ভর্তাগুলো বানাতে যে সময় লেগেছে তার 3 গুণ সময় লেগেছে ইলিশ মাছের ভর্তাটা বানাতে। ভিডিওতে অবশ্য আমি ক্লিপটা কেটে দিয়েছি। ইলিশ মাছের কাটা বাছতে বাছতে প্রায় 5-10 মিনিট সময় লেগে গিয়েছে। ইলিশ মাছের ভর্তায় আমি পেঁয়াজের ভর্তা এবং কাঁচা পেঁয়াজ দুটোই ব্যবহার করেছি। কাঁচা পেঁয়াজ ব্যবহার করলে টেস্টটা দারুণ আসে। এখন আমি টমেটো ভর্তাটা রেডি করে নিচ্ছি। একটি টমেটোকে মাঝ বরাবর কেটে নিয়ে সামান্য তেলে হালকা করে ভেজে নিয়েছি। তারপর পেঁয়াজের ভর্তা দিয়ে আবারও ভালোভাবে মেখে নিলাম। এই তো আমার 6 রকমের ভর্তা তৈরি হয়ে গেল। কেমন লেগেছে জানাবেন।